দেশের রাজনীতিতে ফের বড় আলোড়ন। দীর্ঘ সময় পর দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোন আলাপে কি কথা হয়েছে তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা। আজকের প্রতিবেদনে জানবো তারেক রহমান কি বললেন, কেন এই ফোন কল গুরুত্বপূর্ণ এবং এর রাজনৈতিক বার্তা কি হতে পারে। আপনারা দেখছেন নিউজ বেডে। দীর্ঘদিন প্রবাসী থাকার পর দেশে ফেরাকে ঘিরেই বিএনপির রাজনীতিতে নতুন গতি এসেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দলীয় পর্যায়ে নয়, জাতীয় রাজনীতিতেও নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে। এক সময় যখন রাজনৈতিক সংস্কার, নির্বাচন ও অন্তর্বর্তী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই ফোন আলাপ বিশেষ তাৎপর্য বহন করছে। বিশিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফোন আলাপে তারেক রহমান দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, বাংলাদেশের একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া রাজনৈতিক সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা এবং বিরোধী দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বলে জানা গেছে। সূত্র বলছে, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সব রাজনৈতিক পক্ষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এই ফোনালাপকে অনেকেই দেখছেন রাজনৈতিক সংলাপের সম্ভাব্য সূচনা হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই ফোন কল কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে বিএনপি জানিয়ে দিল তারা সংঘাত নয়, রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে চায়। অন্যদিকে সরকারের জন্যও এটি একটি পরীক্ষা, সব পক্ষকে নিয়ে তারা কতটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোন আলাপ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সমর্থকরা এটিকে দেখছেন আশার বার্তা হিসেবে, আবার কেউ কেউ অপেক্ষায় আছেন এই কথোপকথনের বাস্তব প্রতিফলন কবে দেখা যাবে। তারেক রহমানের দেশে ফেরা ও প্রধান উপদেষ্টাকে ফোন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কিনা তার সময়ই বলে দিবে। তবে এটুকু নিশ্চিত, এই ফোন আলাপ রাজনীতির মাঠে নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে। রাজনীতির সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজক্রেপ ভিডিওর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানান কমেন্টে, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।